আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনি কি মিনি গার্মেন্টস দেওয়ার কথা ভেবেছেন? যদি মিনি গার্মেন্টস দেওয়ার কথা ভেবে থাকেন, পুরো বিষয়টা ঠান্ডা মাথায় শুনুন। তারা আর কি মূলত টার্গেট নিছেন যে আপনি একটা মিনি গার্মেন্টস ব্যবসা দেবেন। এদের জন্য একটা বাস্তবমুখী কথা বলি, যে কথাগুলো জানলে আপনার মিনি গার্মেন্টস দেওয়ার চিন্তা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি বেশ কিছুদিন আগে যখন কালামপুর ছিলাম, সে কালামপুরে প্রতি বৃহস্পতিবার একটা হাট বসে। সে হাটে অনেক লোকই এই গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করার জন্য ওই হাটে আসে। তো সেখানে নতুন একজন উদ্যোক্তা, উনি কি করছে, উনি কিছু প্রোডাক্ট তৈরি করে উনি ওই হাটে বিক্রি করার জন্য আসছে। আর আমি প্রতি বৃহস্পতিবার ওই হাটে যেতাম অবজারভেশন করার জন্য যে কে কোন ধরনের প্রোডাক্টগুলো ওখানে বিক্রি করে। তো সেখানে জানতে পারলাম যে ওরা যারা হাটে যারা মাল বেচে, ওরা কিন্তু একটা সিন্ডিকেট। কিরকম সিন্ডিকেট? যেমন আপনি যে স্কুলে পড়েন, আপনার সহপাঠী বা আপনার স্কুলের বন্ধু বান্ধব যেমন আপনারা একটা গ্রুপ, ঠিক তেমনি ওরা ওখানে যারা ব্যবসা করে ওরা একটা গ্রুপ। এখন নতুন একটা ব্যবসায়ী যখন ওখানে মাল বেচার জন্য আসে, যখন নতুন ব্যবসায়ী আসবে তখন ওরা কি করে জানেন? মনে করেন আমি একটা মাল কিনে আনছি 40 টাকা দিয়া, আপনিও কিন্তু ওই মালটা 40 টাকা দিয়ে কিনে আনছেন। এখন মালটা তো আপনি মিনিমাম 2 টাকা লাভে বিক্রি করবেন বা 5 টাকা লাভে বিক্রি করবেন, লসে তো আর মাল বেচবেন না। তো যখন অন্যান্য হাটের লোকজন যখন আসে, ওরা কি করে, মাল লসে বেচে। যেমন 40 টাকা কিনে আনছে, ওরা 39 টাকা মাল বেচ চালায়। তখন যে নতুন ব্যবসায়ী ওই হাটে মাল বেচতে গেছে, ও তো গেছে 2 টাকা বিক্রি বেশি করার আশায়। এখন যাইয়া জানতে পারতেছে মালের দাম উল্টা আরো 2 টাকা কম। এখন তো মাথা কাজ করতেছে না যে মাল আমি কেমনে বেচবো। আমি যে দামে মাল বিক্রি করতে আইছি তার সাথে কম দামে ওরা মাল বেচতেছে। ওই লোকটা পরের সপ্তাহে আর ওই হাটে মাল বেচার জন্য কখনোই যাবে না। এই সমস্যাটাই হবে আপনার বেলায়, যখন আপনি এই স্বপ্ন দেখে মিনি গার্মেন্টস দিয়া মাল বানায় যখন মাল বেচতে যাইবেন, তখন আপনি এই বিপদে পড়বেন। দ্বিতীয় প্ল্যান, দ্বিতীয় কথা শুনেন। আবার কি করছে ওরা, ওরা হইল গিয়া বিভিন্ন কারখানায় থেকে এই মালগুলা ওরা দোকানদারকে মাল বাকিতে দিয়ে রাখছে। কিরকম বাকিতে দিয়ে রাখছে? যে ভাই 1 লাখ টাকার মাল দিলাম, কোনো সমস্যা নাই, মাল বেচছে আমারে টাকা দিয়েন। আপনি ব্যবসা করেন, মাল বেচছে টাকা দিয়ে। আর আপনি তো ছোট ব্যবসায়ী, আপনি মাল বানাইয়া মাল বেচতে গেছেন, বেচতে যাইয়া এখন দোকানদার কইতাছে ভাই মাল আমি নিমু না, আপনার মাল আমি নিমু না। কারণ সে তো অলরেডি এক দোকান থেকে বাকিতে মাল নিতেছে, এবং ওই দোকানদার ওরে বাকিতে মাল দিয়া দোকানদারেও আটকা রাখছে। সমস্যা কি? 1 লাখ টাকার মাল বাকি দিলাম, 1 লাখ টাকার মাল যদি আমি কোনো দোকানে বাকি দেই, ওই দোকানদার আমার কাছ থেকে ছাড়া তো অন্য জায়গায় মাল কিনতে পারবো না, পারবো কোন? এখানেও আপনি দ্বিতীয় সমস্যার সম্মুখীন হলেন। মাল বেচতে গেছেন, সবাই বলে মাল বাকিতে বেচতে হবে। ঠিক আছে, আপনি যাও। এখন সমস্যা, তাহলে কিভাবে ব্যবসা করবেন? এই ব্যবসার জন্যই আমি কিছু গোপন কিছু টিপস এন্ড ট্রিক্স রাখছি, যে এই সিস্টেমে ব্যবসা করলে আপনার ব্যবসা হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি আপনি তাহলে করেন নাকি? আমি কিন্তু রানিং কিন্তু ব্যবসা কিন্তু করতেছি, রানিং মাল বানাইতেছি, রানিং মাল বেচতেছি। কিন্তু এই সিক্রেট গুলা, এগুলো যত মানুষ জানবে, যারা আর কি রানিং ব্যবসা করে, মানে যারা, আমরা তো নতুন ব্যবসায়ী, যারা প্রফেশনাল ব্যবসায়ী আছে, ওরা আবার আমাদের মতো নতুন ব্যবসায়ীদের ধরা খাওয়ানোর জন্য ওরা আরো নতুন নতুন টেকনোলজি বুদ্ধি আবিষ্কার করবে। ওদের কাছ থেকে বাঁচার জন্যই, যারা নতুন ব্যবসায়ী তাদের বাঁচানোর জন্যই এই টেকনিক গুলা তৈরি করছি। তো এই বিষয়ে আমি ভিডিও বানাবো না। যদি কারো জানার আগ্রহ থাকে, গোপনে চলে আসবেন আমার কাছে, 1 কাপ চা খেয়ে যাবেন, আর ব্যবসায়িক থিওরি গুলো নিয়ে যাবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে
রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার, জিরানি গোহালবাড়ি গনি মার্কেট। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে এসে দেখা করে যাবেন। আর ও কি করতেছি তাই তো না, দেখাচ্ছি যান। এই দেখেন, এখন আমি প্যান্ট বানাচ্ছি, প্যান্ট। এই যে একটু আগে প্যান্ট দেন 2 পিস বানাইছি, ওগুলা বাচ্চাদের প্যান্ট, দেখছেন? তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই।